হ্যালো এভরিবডি। মৃত্যুর পূর্ব সন্ধ্যা, শরীর ও আত্মার শেষ ভাষা। জীবন আর মৃত্যুর মাঝখানে একটা সূক্ষ্ম সময় আছে, যেটাকে আমরা বলি মৃত্যুর পূর্ব সন্ধ্যা। এই সময়টা একদিকে যেমন ক্লান্তিকর, তেমনি গভীর ভাবে আবেগে ভরা। একজন মানুষ ধীরে ধীরে এই পৃথিবী থেকে বিদায় নিতে থাকেন, কিন্তু বিদায়ের আগে তার শরীর, মন ও আত্মা কিছু ভাষায় কথা বলে, যা আমরা বুঝতে পারি। আমরা যদি বুঝতে পারি, তাহলে তাকে ভালোভাবে বিদায় জানাতে পারি, ভালোবাসা দিতে পারি, শান্তি দিতে পারি। আজকের আলোচনায় আমরা জানবো মৃত্যুর আগে শরীর কিভাবে আমাদের সংকেত দেয়, আত্মা কিভাবে ধীরে ধীরে আলাদা হয় দেহ থেকে, এবং সেই শেষ মুহূর্তে একজন মানুষ কি অনুভব করেন। আসুন শুরু করা যাক। তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমেই চেতনার স্তর ধীরে ধীরে কমে আসা, শান্ত প্রস্থান শুরু হয় এখান থেকেই। মৃত্যুর প্রাকাল্যে মানুষ প্রথম যে জগতে পা রাখে তা হলো এক ধরনের ঘুমের রাজ্য। চেতনা ধীরে ধীরে ম্লান হয়ে আসে, মানুষ কথা বলা বন্ধ করে দেয়, চোখ আধা বন্ধ থাকে, শব্দ শুনে প্রতিক্রিয়া দেয় না। এটা শুধু শারীরিক ক্লান্তি নয়, মস্তিষ্কের নিউরন গুলো কাজ কমিয়ে দেয়। এই সময় মানুষ অনেক সময় অচেতন থাকলেও অভিজ্ঞতা সঞ্চয় করে। এমনকি অনেকের মুখে পরে শোনা যায়, আমি সব শুনতে পাচ্ছিলাম, আমি অনুভব করছিলাম। এর মানে এই নয় যে তারা নিচ্ছক ঘুমিয়েছিলেন, বরং তারা এক পায়ে বাস্তবতায় আর এক পায়ে অদৃশ্য এক জগতে প্রবেশ করছিলেন। শ্বাস প্রশ্বাসের ছন্দে পরিবর্তন হয় এবং আত্মার ধাক্কা শরীরের স্পন্দন তোলে। মৃত্যুর আগে শরীরের সবচেয়ে স্পষ্ট ভাষা হলো শ্বাস প্রশ্বাসের ধরন বদলে যাওয়া। এটি এক অদ্ভুত ছন্দে চলে, কখনো গভীর, কখনো থেমে থাকা, কখনো অনেক সময় নিঃশ্বাস না নেওয়া। একে চেইন স্ট্রোক বলা হয়। আপনি যদি মন দিয়ে সেই শ্বাসের শব্দ শোনেন, তাহলে বুঝবেন এই যেন শরীর বলছে আমি ক্লান্ত, আত্মা যেন বলছে আমি প্রস্তুত। এই মুহূর্তে আত্মা শরীরের সীমা ছাড়িয়ে বাইরে আসার চেষ্টা করে, যেন এক অনন্ত যাত্রার টিকিট হাতে নিয়ে সেই স্টেশনে দাঁড়িয়ে আছে। রক্তচাপ কমে যাওয়া, ঠান্ডা হাত পা, শরীর ধীরে ধীরে সংযোগ ছাড়ে। এই সময় শরীর একে একে তার সিস্টেম গুলো বন্ধ করে দিতে শুরু করে। হার্টের পাম্পিং ধীর হয়ে যায়, রক্তচাপ পড়ে যায়, ফলে শরীরের প্রান্ত গুলোতে যেমন আঙুল, পায়ের পাতা, কানে ঠান্ডা অনুভূত হয়। অনেক সময় গা ছমছমে ঠান্ডা ঘাম দেখা যায়, রং বিবর্ণ হয়ে পড়ে। এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, এর মানে হলো শরীর নিজের কাছ থেকে নিজেই বিদায় নিচ্ছে। অঙ্গ প্রত্যঙ্গ বুঝে যাচ্ছে আমাদের আর প্রয়োজন নেই। এটি এমন এক মুহূর্ত যখন জীবনের ইঞ্জিন বন্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। 4 নাম্বার, প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ হারানো, ইচ্ছা শক্তি আর দেহের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া। শেষ সময়ে স্নায়ুতন্ত্র আর পেশির মধ্যে সম্পর্ক ভেঙে পড়ে, ফলে শরীর নিজের দায়িত্ব নিজে রাখতে পারে না। কেউ কেউ ঘুমের মধ্যে প্রস্রাব পায়খানা করে দেন এবং পরিবারের অনেকে এই অবস্থায় ভীষণ ভয় পেয়ে যান। অথচ এই একটি মুহূর্তে রোগী অনেকবার বোঝাতে চান, আমি ইচ্ছাকৃত কিছু করছি না, আমার শরীর আমার কথা শুনছে না। তাই প্রিয়জনের সম্মান বজায় রেখে সম্মান দিয়ে পরিচর্যা করাটা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, চোখের ভাষা চাহনিতে লোকানো শেষ সত্য। মৃত্যুর আগে চোখ তার যত ফ্যাকাশে বা স্থির হোক, অনেক সময় সবচেয়ে গভীর অনুভূতি বহন করে। অনেক সময় রোগী কথা না বলতে পারলে চোখ দিয়ে বলে যায়, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি, আমি প্রস্তুত। চোখের কন্যা শুকিয়ে যায়, পলক পড়ে না, কিন্তু তবুও সেই শেষ দৃষ্টি যেন আত্মার জানালার মতো। আত্মা যেন বাইরের দিকে তাকিয়ে আছে, শেষবারের মতো পৃথিবীটাকে দেখে নিচ্ছে। 6 নাম্বার, মৃত্যুর মুহূর্তে শরীর থেমে যায়, কিন্তু আত্মা তখনও থাকে। যখন হৃদস্পন্দন থেমে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়, তখন চিকিৎসা অনুযায়ী মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। কিন্তু অনেক প্রাচীন বিশ্বাস ও অনেক আত্মীয় স্বজনের অভিজ্ঞতায় বলে এই সময়ও আত্মা কিছু সময় থেকে যায়। কেউ কেউ বলেন ঘরে হঠাৎ বাতাসের স্রোত, অদ্ভুত সুগন্ধি বা ঝিনঝিন অনুভূতি টের পাওয়া যায়। অনেকে আবার স্বপ্নে দেখেন বিদায় নেওয়া মানুষটিকে। এই সব আত্মার শেষ ভাষা হতে পারে, আমি চলে যাচ্ছি কিন্তু ভালোবাসা থেকে যাবে। 7 নাম্বার, শেষ মুহূর্তে পরিচর্যার গুরুত্ব। শান্ত বিদায়ের উপহার দিন। এই শেষ সময়ে একজন মানুষকে শুধু ঔষধ নয়, প্রয়োজন স্নেহ, ছোঁয়া, শান্ত কণ্ঠস্বর, তার পাশে বসে হাত ধরে রাখা, নাম ধরে ডাকা, কানে কানে প্রিয় স্মৃতির কথাগুলো বলা। এই সব আত্মাকে শান্তিতে যেতে সাহায্য করে। রোগী হয়তো কথা বলছে না, চোখ বন্ধ, কিন্তু আপনার কথায় তার হৃদয়ের আলোড়ন হচ্ছে। তাই এই সময়ে দয়া, সম্মান ও ভালোবাসার পরিচর্যা দিতে হবে। এটি একটি সুন্দর প্রস্থানের জন্য। 8 নম্বর, আত্মার যাত্রা, ধর্ম, সংস্কার ও আধ্যাত্মিকতা। বিভিন্ন ধর্ম বিশ্বাস করে আত্মা শরীর ছেড়ে এক নতুন জগতে পাড়ি জমায়। হিন্দু ধর্মে আত্মা পুনর্জন্মে বিশ্বাস করে, ইসলাম ধর্মে আত্মা যায় আল্লাহর কাছে, খ্রিস্ট ধর্মে আত্মা স্বর্গ নরকের দিকে যাত্রা করে। ধর্ম নির্বিশেষে মানুষের একটা গভীর অনুভূতি কাজ করে, মৃত্যু শেষ নয়, এটি এক নতুন শুরু। এই বিশ্বাস আত্মীয় স্বজন
স্বজনদেরকে শান্তি দেয়। তাই শেষ সময়ে ধর্মীয় প্রার্থনা, নাম সংকীর্তন, কোরআন তেলাওয়াত বা জপমালা এইসব আত্মা ও পরিবেশকে শান্ত করে। 9 নম্বর, প্রিয়জনের করণীয়। বিদায় জানানো, ক্ষমা চাওয়া, ভালোবাসা প্রকাশ। এই সময়ে পরিবারের সদস্যদের উচিত পুরনো রাগ ভুলে ভালোবাসা জানানো। রোগীর পাশে বসে বলা, আমরা তোমাকে ভালোবাসি, তুমি আমাদের জন্য যা করেছো তার জন্য ধন্যবাদ। যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও। এই কথাগুলো আত্মার গভীরে পৌঁছে যায় এবং একটি শান্ত প্রস্থান নিশ্চিত করে। অনেক সময় দেখা যায় এই কয়েকটি কথার পরেই রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কারণ আত্মা অপেক্ষা করছিল ভালোবাসার শেষ শব্দগুলো শোনার জন্য। 10 নম্বর, মৃত্যুর পরের কয়েক মিনিট। নীরব সম্মান ও আত্মিক সংযোগ। মৃত্যুর পরে যদি সম্ভব হয় 10 থেকে 15 মিনিট ধরে চুপ করে বসে থাকা, চোখ বন্ধ রেখে প্রার্থনা বা চুপচাপ আত্মিক সংযোগ বজায় রাখা অনেক গুরুত্বপূর্ণ। এটা আত্মা ও পরিবারের মাঝে এক পরিপূর্ণতা তৈরি করে। এটি শুধু প্রথা নয়, এটি এক চিরন্তন সম্মান যা আত্মাকে শান্ত করে এবং পরিবারকেও। মৃত্যু শুধু শেষ নয়, একটি মানবিক যাত্রার পূর্ণতা। মৃত্যু আমাদের জীবনে এক চিরসত্য, কিন্তু আমরা যদি বুঝে নিতে পারি মুহূর্ত মৃত্যুর পূর্ব লক্ষণ, যদি ভালোবাসা দিয়ে বিদায় জানাতে পারি, তাহলে সেই মৃত্যুই হয় শান্তিপূর্ণ, সম্মানজনক। মৃত্যু যখন দরজায় কড়া নাড়ে, তখন আমরা যদি হাত বাড়িয়ে বলি ভালোবাসি, বিদায়, তবে সেই প্রস্থান হয়ে ওঠে এক অনন্ত শ্রদ্ধার গল্প। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।